131 साल पहले 131 ईयर पहले स्वामी विवेकानंद जी ने शिकागो में कहा था, मुझे गर्व है कि मैं उस धर्म से आता हूं जिसने पूरी दुनिया को सहिष्णुता और वैश्विक स्वीकृति सिखाई है। ছোট থেকেই আমরা গুরুজনদের কাছে অনেক ধরনের কাহিনী শুনে আসছি, যেখানে তারা বহু প্রাচীন ঐতিহাসিক গল্প বলতেন। স্বর্গলোক নরকলোক থেকে শুরু করে পাতাল লোকের গল্প করতেন। আর ভগবান শিব কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন, এসব নিয়েও বলতেন। আমরা কৌতূহলী হয়ে উঠতাম যে এইসব সত্যি নাকি শুধু গল্প মাত্র। আমার ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করার পর জানতে পারলাম যে হিন্দু ধর্মীয় গ্রন্থে যেমন বিজ্ঞান আছে, তেমনি এমন জায়গার বর্ণনাও আছে যা আজকের বিজ্ঞানীরা খুঁজেই পাননি, কিন্তু তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ আমি আপনাদের এমন একটি স্থানের কথা বলতে যাচ্ছি যার বর্ণনা আমাদের ধর্মীয় গ্রন্থে আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই স্থানে পৌঁছয়নি। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা এখানে পৌঁছানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন, যার মধ্যে নাসাও একটি। সবাই কমেন্টে অবশ্যই একবার হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন নাসাও খুঁজে পায়নি এমন একটি রহস্যময় জায়গা। और हमारे देश के हिमालय की बड़ी विशेषता है जी, विकास के लिए इतनी संभावनाएं, और हिमालय के हर भूभाग में उसकी एक अलग चेतना है। वही हवा, वही पहाड़, वही पर्वत, लेकिन अलग अलग भूभाग पर अलग अलग चेतना की अनुभूति होती है। मैं हिमालय की गोद में बहुत भटका हुआ इंसान हूं। मैंने हर इलाके की चेतना को अलग से महसूस किया हुआ है। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা সবার প্রথমে এই ধরনের দরকারি তথ্য নিয়ে আসি। কালবিজ্ঞান নামের তিব্বতের তাওয়াং মঠের গ্রন্থাগারে একটি প্রাচীন পাঠ্য বই আজও বিদ্যমান। এই বইটি তিব্বতী ভাষায় লেখা, যাতে হিমালয় পর্বতে অবস্থিত 3টি সিদ্ধাশ্রমের বর্ণনা রয়েছে। সিদ্ধাশ্রম এমন এক রহস্যময় জায়গা যেখানে সব শক্তিশালী যোগীরা বাস করেন। প্রথমটি হল জ্ঞানগঞ্জ মঠ, দ্বিতীয়টি হল সিদ্ধ বিজ্ঞান আশ্রম এবং তৃতীয় যোগ সিদ্ধ আশ্রম। কালবিজ্ঞানের পাঠ অনুসারে এখানে দীর্ঘজীবী কালজয়ী যোগী তার অলৌকিক দেহ নিয়ে বাস করেন। তারা সূক্ষ্ম দেহের মধ্য দিয়ে চলেন এবং কখনো কখনো তারা স্থূল দেহ ধারণ করেন। সূর্যবিজ্ঞানে পারদর্শী স্বামী বিশুদ্ধানন্দ জ্ঞানগঞ্জ মঠের সাথে যুক্ত ছিলেন। আপনি যদি তার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। জ্ঞানগঞ্জ মঠটি সাংগ্রিলা নামেও পরিচিত। গোটা বিশ্ব যখন করোনা মহামারীতে তোলপাড়, সেই সময় তিব্বতবাসীরা বলছেন যে হিমালয় পর্বতমালায় অবস্থিত এই 3টি স্থানে পৃথিবীর কোনো রোগ পৌঁছতে পারবে না। এই 3টি স্থান ভারতীয় সীমান্তের খুব কাছে, অরুণাচল প্রদেশের নিকট। যেভাবে সমুদ্রে অবস্থিত বারমুডা ট্রায়াঙ্গেলের ওপরের আকাশে একটি বিমান উড়লে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, ঠিক একইভাবে যে কেউ জোর করে এখানে পৌঁছানোর চেষ্টা করে সে আর ফিরে আসে না। বিজ্ঞানীরা অনেক আধুনিক যন্ত্র প্রয়োগ করে এর অবস্থান জানার চেষ্টা করলেও ওই এলাকায় পৌঁছতে পারেনি। স্থানীয় লোকজন বলছেন এখানে তদন্ত করতে আসা অনেক লোক নিখোঁজ হয়ে গেছেন। তারা বলে এই জায়গাটা অন্য জগতের সাথে যুক্ত, যেখানে পৌঁছলে কেউ ফিরতে পারে না, শুধুমাত্র যোগী পুরুষরাই এখানে আসতে পারেন। হিমালয়ের এই উপত্যকায় এমন কিছু ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে বয়স খুব ধীরে বাড়ে। বহু প্রাচীন সিদ্ধ ঋষি আজও এই স্থানে হাজার বছর ধরে তপস্যা করছেন। এই রহস্যময় স্থানটিতে এখনও খুব চমৎকার ভেষজ পদার্থ পাওয়া যায়। রামায়ণে যখন শক্তিশালী অস্ত্রের কারণে লক্ষণজি অজ্ঞান হয়ে গেছিলেন, তখন যে সঞ্জীবনী ভেষজটি হনুমানজি এনেছিলেন, সেই সঞ্জীবনী ভেষজ পর্বতটিও সাংগ্রিলার একটি অংশ ছিল। যারা এই উপত্যকার সঙ্গে পরিচিত তারা বলছেন যে বিখ্যাত যোগী শ্যামাচরণ লাহিড়ির গুরু, যিনি আদি শঙ্করাচার্যকেও দীক্ষা দিয়েছিলেন, এখনও সাংগ্রিলা উপত্যকায় অবস্থিত 3টি আশ্রমের মধ্যে একটি সিদ্ধাশ্রমে বসবাস করছেন। এমনকি লোকেরা তাকে দেখেছে বলে দাবি করেছে। কথিত আছে যে তিনি কখনো কখনো আকাশে হেঁটে তার ভক্তদের দর্শন দেন। একজন বিখ্যাত যোগী বলেছিলেন যে সেখানকার পরিবেশ সম্পূর্ণ আলাদা ছিল, যেখানে সূর্যের রশ্মি বা চাঁদের লালিমা কোনো কিছুই নেই। তিনি অন্যরকম অনুভব করেছিলেন। সেখানে আমি একটি ঐশ্বরিক আলো অনুভব করলাম,
আমি দেখলাম যে হঠাৎ একটি উজ্জ্বল রশ্মি দেখা দিয়েছে এবং সেই দিব্য আলো ধীরে ধীরে আশ্রমের ভেতরে যেতে শুরু করেছে। আমার সাথে আমার গুরুজিও ছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি। তিনি বলেছিলেন যে এটা যোগীদের আত্মদেহ এবং তারা এই দেহের মধ্যে দিয়ে চলাচল করে। এই সবই সম্ভব যোগবিদ্যার মাধ্যমে, এমনটাই বলেছিলেন সেই যোগী। তারা তাদের নিজের ইচ্ছায় শারীরিক দেহ গ্রহণ করে, সর্বদা তরুণ থাকে এবং কখনোই মারা যায় না। একভাবে এই স্থানটিকে অমরলোকও বলা যায়। এটা বিশ্বাস করা হয় যে সমস্ত উচ্চ এবং ঐশ্বরিক যোগীরা এই স্থানে বাস করেন। প্রখ্যাত লেখক জেমস হিল্টনের 1933 সালে লস্ট হরিজন বইটিতে এই ধরনের জায়গা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যারা বিশ্বাস করে যে 8 চিরঞ্জীবীও এখানে বাস করেন। এটি এমন একটি জায়গা যা ম্যাপিং সিস্টেম দ্বারা খুঁজে পাওয়া যায় না এবং এটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট দিয়েও দেখা যায় না। শুধুমাত্র তিনিই এখানে পৌঁছতে সক্ষম হবেন, যিনি যোগ অনুশীলনের মাধ্যমে নিজেকে এখানকার যোগ্য করে তুলবেন। হিমালয় অঞ্চলে অবস্থিত সিদ্ধ আশ্রমের বর্ণনা বাল্মীকি এবং ব্যাসদেবের রামায়ণ মহাভারতেও পাওয়া যায়। পাণ্ডবরা যখন স্বর্গারোহণের জন্য রওনা হয়েছিল, তখন সিদ্ধাশ্রমের আগে দ্রৌপদী, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল। কেবল যুধিষ্ঠিরই একমাত্র সিদ্ধাশ্রমে পৌঁছতে পেরেছিলেন, যেখান থেকে তিনি নিজে স্বর্গে গেলেন। সিদ্ধাশ্রমের এক পাশে মানস সরোবর আর অন্যদিকে ব্রহ্মা সরোবর রয়েছে। বিশ্বকর্মা স্বয়ং ব্রহ্মাজির নির্দেশে এই আশ্রম তৈরি করেছিলেন, যা আমাদের ধর্মীয় গ্রন্থেও বর্ণিত রয়েছে। কোথাও কোথাও লোকে বিশ্বাস করে যে এই স্থানটি কৈলাস পর্বতের নিচে, আর কৈলাস পর্বতে যেমন কেউ পৌঁছতে পারেনি, তেমনই সাধারণ মানুষ এখনও এখানে পৌঁছতে পারেনি। মহাত্মা কিভাবে এখানে পৌঁছেছিলেন তা কালচক্রে বলা হয়েছে, কিন্তু এই কালচক্র বোঝা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তাই আজ পর্যন্ত এই সিদ্ধাশ্রমটি একটি বড় রহস্য হয়ে রয়েছে, যা আধুনিক বিজ্ঞানও খুঁজে পায়নি। আপনারা যদি হিমালয়ের এই গোপন সিদ্ধাশ্রমগুলি সম্পর্কে আরও জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান। তাহলে আমরা এর ওপর আরও একটি বিস্তারিত ভিডিও বানাবো। এর ওপর বেশি তথ্য আপনারা ইন্টারনেটে পাবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন, কারণ সবার জানা দরকার যে পৃথিবীতে এমন জায়গাও আছে। সবাই কমেন্টে মনে করে হর হর মহাদেব লিখবেন। এইরকমই অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।